গাড়ি উঠে আমরা মানে বাদ দেয় সকলকে ধন্যবাদ। আমাদের চেয়ারের ব্যবস্থা রয়েছে, সকলে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আওয়ামী লীগের সভাপতি এবং ইমাম চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। যুবলীগের পক্ষ থেকে ইমাম চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক সহ বিশাল মিছিল আজকে চাঁদপুরের কাঠের মানুষের জন্য যিনি শিক্ষা শতভাগ শিক্ষা, আজকে শতভাগ বৃদ্ধ, আজকে রাস্তাঘাট উন্নয়ন, আজকে এই চাঁদপুরের সন্তানের জন্য যিনি জীবন উৎসর্গ করে দিয়েছে আমাদের প্রিয় নেতা, এই নতুন মানুষের নেতা। আজকে চাঁদপুরের রাষ্ট্রপতি পর্যায়ে আমাদেরকে উপহার দিয়ে গেছেন আর সুযোগ্য সন্তান যারা উন্নত সভাপতি হিসেবে
শুক্রবার আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রিয় নেতৃবৃন্দরা, যার কথা বলিবার নয়, যিনি জীবন উৎসর্গ করে আপনাদের জন্য আরেকজন মহসেন বাংলা বরগুড়াই জুয়ান সকল ইউনিয়ন অত সুসংগঠিত, আজকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসন আওয়ামী লীগের পক্ষে আমরা উপহার দিতে চাই। আগামী দিনে নেতৃত্ব দিবেন মত্তকিনা শেখ টিটু সাহেব। মাঝখান ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, অনেক কষ্ট করে আমাদের আমি নেতৃবৃন্দর কাছে অনুরোধ করব, এই হাতেগোড়া সংগঠন, এই আলিয়াস সাহেবের কৌশল আমরা অন্যের ঘরে তুলতে দেব না। আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, চাঁদিনার গণমানুষের প্রিয় নেতা, তরুণের অহংকার জনাব মুন্তাকিনা শেখ টিটু সাহেব, আরো উপস্থিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক জনাব বাহাউদ্দিন বাবু ভাই, আরো সংগ্রামী আহ্বায়ক জনাব অন্যান্য নেতৃবৃন্দ, এবং উপস্থিত আছেন কুমিল্লা ছাত্রলীগের, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক, যার হাত ধরে কুমিল্লা ছাত্রলীগের উত্তর জেলা ছাত্রলীগ সুসংগঠিত ছিল এবং বর্তমানে যুবলীগের যুগ্ম আহ্বায়ক যারা সারা বাবু ভাই এবং উপস্থিত নেতৃবৃন্দ। আজকে এই সুখের মাস, আওয়ামী লীগের সুখের মাস, আওয়ামী লীগ পরিবারের জন্য সুখের মাস। আমরা সুখাহত, আমরা এই সুখের মাসেও আমরা হারিয়েছি আমাদের অভিভাবক, আমরা হারিয়েছি আমাদের নেতৃত্ব, কিন্তু আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। জনাব মুন্তাকিনা শেখ টিটু ভাইয়ের নির্দেশে কিভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে চান্দিনাতে যেভাবে চান্দিনা এবং দাউদকান্দি কুমিল্লা উত্তর জেলায় দুইজন কুখ্যাত খুনি আমাদের চান্দিনাকে কলঙ্কিত করেছিল, আমরা অধ্যাপক আলিয়াস সাহেব যেভাবে 58 বছর এই চান্দিনাকে জননেত্রীর হাতকে সুসংগঠিত করেছিল, সেই নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি মুন্তাকিনা শেখ টিটু ভাইয়ের নেতৃত্বে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চান্দিনা উপজেলা আওয়ামী যুবলীগের কর্তৃক আয়োজিত আজকের সুসভা প্রধান অতিথি চান্দিনা মাটির মানুষের জননেতা মরহুম আলহাজ অধ্যাপক আলিয়াস সাহেব মহোদয়, সুযোগ্য
জাতীয় শুক্রবার 15 আগস্টের উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চান্দিনা শাখা আজকের এই সুসভা সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি চান্দিনার জনমানুষের নেতা আমার প্রিয় নেতা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ কালিয়া সাহেব মহোদয়ের একমাত্র তনয় বাংলাদেশ আওয়ামী লীগ চান্দিনা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোকাররম সাহেব মঞ্চে উপস্থিত আছেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমার সহযোদ্ধা বাহাউদ্দিন বাহার ভাই, উপস্থিত আছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমার স্নেহের ছোট ভাই সরার হোসেন বাবু সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে সুখের মাস, এই মাসে 15 আগস্ট 75 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। এই কলঙ্ক আমার চান্দিনার মাটিতে আছে, দাউদকান্দিতে আছে, খন্দকার মোস্তাক আহমেদ, চান্দিনাতে আছে কর্নেল রশিদ। আমরা কুমিল্লা জেলার মানুষ, 2 থানার মানুষকে আসলে কলঙ্কিত, কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে তারা হত্যা করেছে। আমি আজকে জেলার নেতৃবৃন্দুর কাছে একটা অনুরোধ রাখবো, কারণ কুমিল্লা উত্তর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমার প্রাণপ্রিয় নেতা জনাব কালিয়া সাহেব মহোদয়। ওনায় ফার্স্ট যুবলীগের উত্তর জেলা সম্মেলন করেছিলেন, কোম্পানি বদিউল আলম করেছে। আমার সহযোদ্ধা বাহার ভাই এনে আছেন, প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন গিয়াসুদ্দিনা দেবতার আলিম ভাই। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা শহরে গেছেন, কুমিল্লা শহরে কিন্তু যেগুলো জেলা একত্রিত ছিল, আমরা কোনোদিন প্রাধান্য পাই নাই, সম্ভাবনা পাই নাই। আজকে যেহেতু আপনার জেলার নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, এই প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক কালিয়া সাহেব এমপি মহোদয়ের একমাত্র তনয় মোত্তাকিম মাসার টিটু এখন আমাদের চান্দিনার আওয়ামী লীগের অভিভাবক, যুবলীগের অভিভাবক, স্বেচ্ছাসেবক লীগের অভিভাবক, ছাত্রলীগের অভিভাবক, তাঁতি লীগের অভিভাবক, মহিলা লীগের অভিভাবক। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, 58 বছর আমার নেতা জনাব অধ্যাপক কালিয়া সাহেব এমপি মহোদয় এই চান্দিনাতে দিলে 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 করে আজকে আওয়ামী লীগ সুসংগঠিত করেছে, যুবলীগ সুসংগঠিত করেছে, ছাত্রলীগ সুসংগঠিত করেছে, তাঁতি লীগ সুসংগঠিত করেছে, স্বেচ্ছাসেবক লীগ সুসংগঠিত করেছে। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, যেহেতু আপনারা জেলার নেতা, ভবিষ্যতে যাতে কোনো কুচক্র মহল চান্দিনাতে ঢুকে অধ্যাপক মোহাম্মদ আলিয়া সাহেবের এই ফসল যাতে বিনষ্ট করতে না পারে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অধ্যাপক মোহাম্মদ আলিয়া সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে কিন্তু আজকে চান্দিনা থানাতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছে, যুবলীগকে প্রতিষ্ঠিত করেছে, ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করেছে, স্বেচ্ছাসেবক লীগকে প্রতিষ্ঠিত করেছে। আজকে জেলার 2 নেতা এখানে উপস্থিত আছে না, আপনারা 8টি থানা নিয়ে কিন্তু উত্তর জেলা গঠিত হয়েছে। আপনারা বিভিন্ন থানায় গিয়েছেন, জেলার প্রোগ্রাম করেছেন, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না চান্দিনা উপজেলার আওয়ামী লীগের মতো, যুবলীগের মতো, ছাত্রলীগের মতো, স্বেচ্ছাসেবক লীগের মতো কোন সংগঠন এইভাবে সুসংগঠিত আছে কিনা। আপনারা বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম। আরেকটা জিনিস আমি বলতে চাই, মোত্তাকিম সাহেব টিটুর নেতৃত্বে, জহিরুল ইসলাম মুন্সির নেতৃত্বে, গিয়াসের নেতৃত্বে কিন্তু আজকে চান্দিনা থানার যুবলীগ সুসংগঠিত আছে, ভবিষ্যতে থাকবে। পরিশেষে জেলার নেতাদের কাছে আমার বিনয়ের সাথে একটা অনুরোধ থাকবে, যেহেতু উপনির্বাচন হবে চান্দিনাতে, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, জনাব অধ্যাপক কালিয়া সাহেব এমপি মহোদয়ের একমাত্র তনয় মোত্তাকিম সাহেব টিটুর, আপনারা তার প্রতি খেয়াল রাখবেন। আমরা চান্দিনা থানার সব সংগঠন অধ্যাপক কালিয়া সাহেব এমপি মহোদয়ের
নির্দেশক্রমে করেছে। এখনো মোত্তাকিনা সাহেব টিটু সাহেবের নির্দেশে আমরা সব আছি। ইনশাল্লাহ আমরা আগামী উপনির্বাচনে চান্দিনা উপজেলাতে একমাত্র মোত্তাকিনা সাহেব টিটু নামের প্রস্তাব করে আমরা জেলাতে পাঠাবো, কেন্দ্রে পাঠাবো। এই বলে পরিশেষে আমি চান্দিনা থানা আওয়ামী যুবলীগের ভবিষ্যৎ কামনা করে আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক চান্দিনাবাসী। আজকে মাদারা উচ্চ বিদ্যালয়ে দুপুরে আয়োজিত আজকের সুসভা সম্মানিত সভাপতি আমাদের চান্দিনার কর্ণধার, উজ্জ্বল ভবিষ্যৎ চান্দিনা উপজেলার আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিসিসিআর সিনিয়র সহসভাপতি, বর্তমান পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব মোত্তাকিনা সাহেব টিটু, আরও উপস্থিত আছেন আজকের প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার, আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে 15ই আগস্ট উপলক্ষে আজকের এই শোক সভায় আমি বক্তব্য বলবো আমার প্রাণপ্রিয় নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট কালো রাত্রিতে হত্যা করা হয়েছে। শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসায় থাকাকালীন তিনি অল্পের জন্য বেঁচে যান, কিন্তু ওই ঘাতকরা ক্ষান্ত হন না, তাকে সম্পূর্ণভাবে হত্যা করার জন্য এবং আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য তারা 21শে আগস্ট গ্রেনেড হত্যার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু অলৌকিকভাবে তিনি বেঁচে যান। কিন্তু আমাদের সাধারণ মহিলা লীগের সাধারণ সভানেত্রী আইভি রহমান এখানে প্রাণ দিয়েছেন এবং তার সাথে আরো 25-26 জন এখানে প্রাণ দিয়েছেন। আমি তাই বলবো আজকে যারা এই শোক সভায় উপস্থিত হয়েছেন, আমি বলবো আজকে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যারা 21শে আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সবাই সম্মিলিতভাবে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত বাসী করেন। আমি পরিশেষে বলবো আজকে আমাদের মরহুম অধ্যাপক আলী আশরাফ সাহেব 30শে জুলাই আমাদের মধ্যে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। আমি সবাইকে বলবো সম্মিলিতভাবে তার জন্য সবাই আমরা সম্মিলিতভাবে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত বাসী করেন। পরিশেষে আমি বলবো আমার মাননীয় এমপি মহোদয়ের সুযোগ্য সন্তান, তিনি চান্দিনার আওয়ামী লীগের সভাপতি জনাব অধ্যাপক আলী আশরাফ সাহেব চান্দিনাকে উন্নয়ন করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করে গিয়েছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ তিনি করে গিয়েছেন। এই স্মৃতিগুলি রেখে গিয়েছেন, এই স্মৃতিগুলিকে আমরা সারা জীবন আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি পরিশেষে বলবো এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অধ্যাপক আলী হাতকে মোত্তাকিনা আশরাফ টিটু সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য যারা মোত্তাকিনা আশরাফ টিটুর নেতৃত্বে আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করবো ইনশাআল্লাহ। আমি পরিশেষে বলবো আজকে চান্দিনা থানার যুবলীগ যে সুসংগঠিত, আরো দোয়া করবো তাদের ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে এই যুব সমাজকে আরো সুসংগঠিত করেন। পরিশেষে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। 15ই আগস্ট এবং 21শে আগস্টে যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে আজকে দোয়া ও প্রতিবাদ সভার আজকের সম্মানিত সভাপতি, চান্দিনা উপজেলার গর্ব, চান্দিনা মাটির মানুষের নেতা, চান্দিনার যে দীর্ঘদিন কুমিল্লা উত্তর জেলাকে আওয়ামী লীগ, ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ পর্যন্ত সুসংগঠিত করে দীর্ঘদিন এই আওয়ামী লীগের প্রতি যে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আজকে তারই সুযোগ্য সন্তান চান্দিনা উপজেলার সম্মানিত সভাপতি, আজকে দোয়া ও প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মোত্তাকিনা আশরাফ টিটু ভাই উপস্থিত, চান্দিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চান্দিনা পৌর মেয়র সহ এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক
চান্দিনা উপজেলা যুবলীগের সভাপতি জনাব মুন্সি উপস্থিত হয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মোত্তাকিন আশরাফুল টিটু ভাই, সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব বাহাদুর ভাই উপস্থিত হয়েছেন। এই কুমিল্লার গর্ব ছাত্র রাজনীতি থেকে যার পদাচরণ আজকের যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব সারসন বাবু সহ এই কুস্তি জায়গার সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সামনে যারা শ্রোতাবৃন্দ। আমি আপনাদের একটি কথা বলবো, যেহেতু সময় সংকীর্ণ, এই 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং 21 আগস্ট গেট হামলা, আপনারা জানেন এই সেই তারিখ জিয়া তার জিয়াদ থেকে আরম্ভ করে তারিখ জিয়া পর্যন্ত তারা খুনি এবং এদেশকে আওয়ামী লীগকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য একবার শেষ করে দেওয়ার জন্য তারা চালিয়েছিলেন। আমি এই শোকের মাসে এবং সকলের আমাদের এই যুবলীগের সকল নেতৃবৃন্দ সহ সকল আওয়ামী নেতৃবৃন্দ বলবো, তারিখ জিয়াকে যেন লন্ডন থেকে এনে এই শোকের মাসে শক্তিতে পরিণত করে তাকে যেন আইনের আওতায় এনে তাকে যেন আইনের শাস্তি দেওয়া হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার সম্পর্ক শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় চান্দিনা যুবলীগের। প্রিয় নেতা, প্রিয় সন্তান, আমাদের স্নেহধন্য মুত্তাকিন টিটুকে আমরা জাতীয় সংসদ সদস্য হিসাবে চান্দিনা আমাদের নেতৃত্ব করার জন্য সুযোগ করে দিল, তাই না? আমরা করলাম। আমি আপনাদের সাথে একমত হয়ে আমি বলতে চাই, প্রিয় নেতা, প্রিয় সন্তান মুত্তাকিন টিটু, অনেকেই বলেন ওনার বয়স নাই, এই নেই, সেই নেই। আমরা অনেক মুরব্বী এখানে আছেন যারা অথবা রাজেশ্বর সাহেবের সাথে রাজনীতি করেন। আমারও যদি বয়স কম হয়ে থাকে, আমি 86 সাল থেকে ওনার সভাপতি হিসাবে অন্ত পর্যন্ত আছি। এই এখানে কিছুদিন আগে এই পেজের মধ্যে বিশাল ধরনের একটা গন্ডগোল হয়েছিল, আপনারা মনে আছে কিনা? মাথায় বেশি জানেন, এটি একটা গভীর ষড়যন্ত্র। যারা 15 আগস্ট পাঠিয়েছিলেন, যারা 21 আগস্ট পাঠিয়েছিলেন, যারা মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার মারার জন্য চেষ্টা করে, তাদের দুশমনরা এখানে প্রিয় নেতা অধ্যাপক আলী ইসলামের উপরে আক্রমণ করার জন্য একটা ষড়যন্ত্র জাল পেতেছিলেন। সন্তানেরা সবাই একদম সচেতন ভাবে আমরা ওনাকে নজরে রেখেছি বিদায় আল্লাহর রহমত ওনার উপরে কেউ কোনো আক্রমণ করতে
চান্দিনা গণমানুষের নেতা, চান্দিনা থেকে বারবার জাতীয় সংসদের যিনি নির্বাচিত হয়েছেন, চান্দিনা অবনীত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যিনি দীর্ঘ সভাপতি এবং আহ্বায়ক। চান্দিনা থানায় বিগত 2 বছর আগে যে যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল, তখন যুবলীগের একটা নাজুক অবস্থা ছিল। এই 2 বছর যুবলীগের নেতৃবৃন্দ জনাব মুনতাকিম আশরাফ টিটুর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পরিশ্রম করে এই চান্দিনার যুবলীগকে সুসংগঠিত করেছে। তার জন্য থানা আন্দোলনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে চান্দিনার গণমানুষের নেতা জননেতা অধ্যাপক মোহাম্মদ আলী আসলাম মহোদয়ের সুযোগ্য সন্তান, আওয়ামী লীগ সহ আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের শোক সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি চান্দিনা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সি, আমাদের মাঝে আজকের এই শোক সভায় প্রধান যার সাথে একদিন আমরা যুবলীগ করেছি, আমি সেই যুবলীগের কমিটিতে গিয়াস আলী